নমস্কার, আমি জ্যোতির্ময় আর লার্ন উইথ জ্যোতির্ময়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অসংখ্য স্বাগত। আপনারা অনেক দিন ধরেই একটি মামলার আপডেট আমার কাছে জানতে চাইছিলেন, সেটি হলো ম্যাট 1594 প্রশ্নভুল মামলার আপডেট। মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলাটি এই মুহূর্তে পেন্ডিং রয়েছে। আজ অর্থাৎ 2রা ডিসেম্বর কিন্তু এই মামলা শুনানির জন্য লিস্টেড থাকার কথা ছিল। তো আজকে কি এই মামলার কোনো শুনানি হয়েছে? আদৌ কি আজ 2রা ডিসেম্বর এই মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল? এবং 2014 টেটে যে 6 নম্বর প্রশ্ন ভুলের মামলা, সেই মামলায় কি নম্বর পাওয়া যাবে? প্রাথমিক শিক্ষা পর্ষদও কিন্তু ম্যাট 1594 জাজমেন্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি মামলা করেছেন। তো তাদের স্ট্যান্ড কি? এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। ম্যাট 1594 মামলাটি ফাইল করা হয়েছিল 2018 সালে। ম্যাট 1594 মামলায় জাজমেন্ট দেয়া হয়েছিল 13/4/2023 সালে অনারেবল জাস্টিস সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ থেকে। এবং সেখানে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে 2014 সালের টেটে 6টি প্রশ্ন ভুল রয়েছে এবং সেই প্রশ্নে যে সমস্ত প্রার্থীরা অ্যাটেম্প্ট করেছিল কিন্তু নম্বর পায়নি, অথবা যে সমস্ত প্রার্থীরা অ্যাটেম্প্ট করেনি, তো সেই সমস্ত প্রার্থীদেরকে সেই প্রশ্নে 6 নম্বর করে দিতে হবে, এমনটাই কিন্তু জাজমেন্ট দেওয়া হয়েছিল। এবং সকল প্রার্থীকে দিতে হবে, পিটিশনের ভিত্তি কিন্তু কোনো রায় হয়নি। এবার এই ম্যাট 1594 এর যে জাজমেন্ট, যেটি 13ই এপ্রিল 2023 সালে বেরিয়েছিল, সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টে একটি এসএলপি ফাইল হয় 17/10/2023 সালে। এবং সেই এসএলপির পরিপ্রেক্ষিতে অনারেবল জাস্টিস এএস বোপান্না এবং অনারেবল জাস্টিস পিএস নরসিমার বেঞ্চ থেকে গত 6 নভেম্বর 2023 সালে কিন্তু এই যে ম্যাট 1594 এর জাজমেন্ট, তার উপরে কিন্তু একটি স্টে দেওয়া হয়। মূলত পিটিশনারদের যে দাবিটা ছিল যে এই যে ম্যাট 1594 সকলকে নম্বর দিতে বলা হচ্ছে, কিন্তু প্রাথমিকের যে অরিজিনাল ওএমআর সিট 2014 সালের টেটের, তো সেইটা নিয়ে মামলা চলছে বা সেইটা নেই। তার ফলে যে ডিজিটাইজ ডাটার উপরে ভিত্তি করে নম্বর দেওয়া হবে সেটা সঠিক নয়। তো এই ধরনের আর্গুমেন্টের উপর ভিত্তি করে মূলত এই মামলাগুলো হয়েছিল এবং সেখানে কিন্তু বিচারপতিরা একটি ইন্টারিম স্টে দিয়েছিলেন। তো এরপরে আমরা দেখি প্রায় দীর্ঘদিন পরে পর্ষদ ম্যাট 1594 এর জাজমেন্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি এসএলপি ফাইল করে। মূলত সেই এসএলপিটি ফাইল করা হয়েছিল 17/8/2024 তারিখে। পর্ষদের এই এসএলপির ভিত্তিতে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে 9/9/2024 তারিখে একটি হিয়ারিং হয় এবং সেখানে প্রধান বিচারপতি এই যে পর্ষদের এসএলপি, সেই এসএলপিটিকে কিন্তু যেটা মূল এসএলপি ছিল প্রশ্নভুল মামলার, সেই এসএলপির সাথে ট্যাগ করে দিয়েছিলেন। তো তারপরে এই যে মামলা, মূল এসএলপি যেটা, এই যে মামলাটি, সেই মামলার কিন্তু আমরা দেখেছিলাম যে প্রাথমিকভাবে শুনানির ডেট যেটা পাওয়া যাচ্ছিল সেটা হচ্ছে 2রা ডিসেম্বর, মানে আজকে। কিন্তু আজকের যে আপডেট সেটা হচ্ছে এই মামলাটা কিন্তু 2রা ডিসেম্বরও শুনানির জন্য লিস্টেড হয়নি, এর ডেট পরিবর্তন হয়েছে। এবং এর যদি নেক্সট হিয়ারিং ডেট দেখা যায় তাহলে সেটা দেখা যাবে যে 10/12/2024 তারিখে নেক্সট হিয়ারিং ডেট। এবং এই মামলাটি এই মুহূর্তে রয়েছে বেলা এম ত্রিবেদী এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে মহামান্য সুপ্রিম কোর্টে। এছাড়াও যে পর্ষদের এসএলপিটি ফাইল করা হয়েছিল সেটিও যেহেতু এই মূল মামলার সাথে ট্যাগ করা হয়েছে, অতএব সেই এসএলপিটিরও হিয়ারিং ডেট আমরা দেখতে পাচ্ছি 10/12/2024, মানে একই দিনে শুনানির ডেট পড়েছে। এখন এই ম্যাট 1594 যে প্রশ্নভুল মামলা, 6টি প্রশ্নভুল মামলা, সেখানে পর্ষদের যে স্ট্যান্ড, পর্ষদের কিন্তু স্ট্যান্ড খুব পরিষ্কার। পর্ষদ যেখানে মামলা করেছে সেখানে পর্ষদ যেটা পরিষ্কারভাবে জানাচ্ছে সেটা হচ্ছে যে পর্ষদ যেটা বলছে যে এক্সপার্ট যে ওপিনিয়ন দেওয়া হয়েছে যে 6টা প্রশ্ন ভুল, সেই ওপিনিয়নটা কিন্তু পর্ষদ মানছে না, বা এই এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে তাদের আপত্তি। এবং তারা 2 নম্বর যে আর্গুমেন্টটা করছেন যে যদি 6টি প্রশ্ন ভুলও হয় তাহলে সকলে নম্বর কেন পাবে, অর্থাৎ যারা প্রশ্ন অ্যাটেম্পটই করেনি বা যারা প্রশ্ন অ্যাটেম্প্ট করলেও ভুল উত্তর দিয়েছেন, তো তারা কেন নম্বর পাবেন। তো এই মূলত পর্ষদের যুক্তি। তো পর্ষদের এই স্ট্যান্ড, পর্ষদ অ্যাকচুয়ালি নম্বরটা দিতে চায় না সবাইকে। তো পর্ষদ যেহেতু এসএলপি ফাইল করেছে মহামান্য সুপ্রিম কোর্টে, তো পর্ষদের মূল জায়গা হচ্ছে এইটাই। এবং এছাড়াও আপনারা সকলেই জানেন যে 2014 প্রাইমারি টেটের ওএমআর সিট নিয়ে আরও একটি মামলা কলকাতা হাইকোর্টে চলছে। তো সেই মামলাটাও এক্ষেত্রে ভাইটাল হয়ে যায় এই প্রশ্নভুল মামলার ক্ষেত্রে। তো এবার এই প্রশ্নভুল মামলার ক্ষেত্রে 6 নম্বর কি আদৌ পিটিশনাররা পাবেন?
এই মামলাটা দীর্ঘদিন ধরে মহামান্য সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে, এখন স্টে অবস্থায় রয়েছে। এই স্টেটা এখনো ওঠেনি। পর্ষদ ইতিমধ্যেও এসএলপি ফাইল করেছে। তো সেক্ষেত্রে কি হতে পারে এই মামলার ভবিষ্যৎ? দেখুন, এই মামলার ভবিষ্যৎ নিয়ে সত্যিই বলাটা খুবই দুরূহ একটা ব্যাপার, খুবই অসম্ভব ব্যাপার। তার কারণ এই মামলায় এত অ্যাসপেক্ট রয়েছে, এত দিক রয়েছে। তার ফলে এই মামলায় যেমন ১ম একটা দিক যে অরিজিনাল ওএমআর শিট নেই পর্ষদের কাছে। ডিজিটাইজড যে ডাটা, সেই ডাটার উপর ভিত্তি করে পর্ষদকে নম্বর দিতে হবে। তো সেইটা নিয়ে অরিজিনাল ওএমআর শিটকে নিয়ে কিন্তু একটা মামলা অলরেডি কলকাতা হাইকোর্টে চলছে। ২০১৪ টেট ওএমআর মামলা, আপনারা সকলেই জানেন, এবং সেই নিয়ে সিবিআই তদন্ত হচ্ছে, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। তো তাছাড়া গুরুত্বপূর্ণভাবে এই যে ২০১৪ টেট প্রশ্নবহুল মামলা, এটা মহামান্য সুপ্রিম কোর্টে এই মুহূর্তে স্টে হয়ে রয়েছে, এবং পর্ষদও মামলা করেছে, এবং এই মামলাটা উঠছে না সুপ্রিম কোর্টে, এবং পেন্ডিং অবস্থায় রয়েছে। ডেট আসছে কিন্তু ডেটের শুনানি হচ্ছে না। ডেটের আগেই আবার ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং কম্পিউটার জেনারেটেড ডেট যদিও এগুলো। তার ফলে ১০/১২/২০২৪ তারিখে আবারও একটি কম্পিউটার জেনারেটেড ডেট পাওয়া গেছে। এখন সেই ডেটে এই মামলাটি ওঠে কিনা সেটি দেখার বিষয়। তবে এখানে এই মামলা যে খুব শীঘ্রই মিটে যাবে, পিটিশনাররা ৬ নম্বর করে পেয়ে যাবেন, বিষয়টি কিন্তু এমনটা নয়। মহামান্য সুপ্রিম কোর্ট থেকে এই মামলাটিকে মিটতে হবে। সুপ্রিম কোর্টে এই মামলাটির হিয়ারিং হবে। হিয়ারিং এর পরে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় তারা কি জাজমেন্ট দিচ্ছেন, তারা আদৌ কি এই প্রশ্ন ভুলের বিষয়টিকে মান্যতা দিয়ে সকলকেই নম্বর দিতে বলেন, নাকি পিটিশনার ভিত্তিক কোনো রায় হয়, না পর্ষদ যেটা বলছে যে যারা অ্যাটেম্প্ট করেনি বা যারা ভুল উত্তর দিয়েছে তাদেরকে তারা নম্বর দিতে পারবে না। তো এই বিষয়গুলো কিন্তু এই মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, দেখার বিষয়। মহামান্য সুপ্রিম কোর্টে আগামী দিনে এই মামলার কি হচ্ছে, আপনারা অনেকেই এই মামলাটা সম্পর্কে জানতে চাইছিলেন। আমার কাছে যতটুকু আপডেট ছিল আমি সেটুকু শেয়ার করলাম। খুব বেশি আপডেট দিতে পারলাম না। তো এইটুকুই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।